ভারতবর্ষের সবথেকে সুন্দর ভাগ হিমালয় পর্বতমালা। এখানে আজও লুকিয়ে আছে এমন কিছু কিছু জায়গা যেখানে আসলে আপনার মন ছুঁয়ে যাবে। এমনই একটি লুকানো জায়গা আমাদের প্রিয় উত্তরবঙ্গে। আমরা সবাই হয়তো কম বেশি নামও জানি, তবে এর যে সৌন্দর্য তা আজও আমাদের থেকে লুকানো। আজ আমি তোমাদের নিয়ে এসেছি সেখানেই। ভোরের সূর্যোদয়ে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ থেকে রাতে তারার মতো ঝলমল করা কালিম্পং শহর, সবটাই যেন একটা স্বপ্নের মতো মনে হয় এখানে। জায়গাটি হলো পেশক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে শুভ সকাল বা শুভ একটা কি বলি কুয়াশাচ্ছন্ন সকাল। আজকেই এখন বাজে সকাল 6টা আর আমরা বেরিয়ে পড়েছি রোড ট্রিপে। এই হচ্ছে গাড়ি নিয়ে এই প্রথম পাহাড় সফর আমার। বাইরে মুখে হাসি থাকলেও ভেতরে ছিল টান টান উত্তেজনা। পারবো তো আমি পাহাড়ে গাড়ি চালাতে? আমরা এখন রয়েছি ফালাকাটার আগে। এখন ওই 7:30 পৌনে 8টা হবে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, চারিদিকে পুরো কুয়াশা। আমি একবার দেখাই যে গোটা জায়গাটা কিরকম হয়ে আছে। পুরোটা কুয়াশা ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা ব্রেকফাস্ট করব। আমাদের ব্রেকফাস্টে আছে এগ স্যান্ডউইচ আর কফি, আপাতত ভেতরে ব্ল্যাক কফি আছে। ব্ল্যাক কফি আছে। আমিও আছি। রোড ট্রিপের এটিই মজা, একটু করে গাড়ি চালানো আর মাঝে মাঝে দাঁড়িয়ে এমন জমাটি আড্ডা ও খাওয়া দাওয়া। এখন লিটারালি 7:30 বেজে গেছে। কেউ বলবে না 7:30 বাজে, কিন্তু আমার তো এটার থেকে ধুবড়িতে আমাদের ঘরের ঠান্ডাটা বেশি লাগে। আমাদের ঘরটা সত্যিই ঠান্ডা, কালকে সত্যিটা তো মাপ ছিল। আমরা এখন আছি চা বাগানে। চা বাগানটা পুরো কুয়াশায় ঢাকা। সবাই আমাদের গাড়ি পুরো কুয়াশা, খুব ড্রিমি লাগছে। কেমন লাগছে? দারুণ দারুণ। আমরা পেশক যাচ্ছি একটু অন্য রুট ধরে, ফালাকাটা, মালবাজার, সেবক হয়ে। বলা যায় ডুয়ার্সকে উপভোগ করতে করতে উত্তরবঙ্গে যাচ্ছি। ডেস্টিনেশন হচ্ছে পেশক আর আমরা এখন আছি রিম্বি বাজার পার করেছি না রামবি বাজার পার করেছি। রামবি বাজার পার করে দাঁড়িয়েছি। প্রচন্ড খিদে পেয়েছে। সেই সকালবেলা স্যান্ডউইচ খেয়েছিলাম আর ব্ল্যাক কফি। আর অল্প রাস্তা বাকি, এই বেরোচ্ছি। এটি হলো পেশক টি এস্টেট। 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই পৌঁছে যাব এবারের গন্তব্য, পাহাড়ি অফবিট গ্রাম পেশক। আমরা এখন নিচ থেকে ওপরে উঠে গেছি। গাড়ি নিয়ে এসছি আমরা পেশকে। কিন্তু এই যে এখন বাজে ঘড়িতে 1টা, দুপুর 1টা। এই সময় আমরা জাস্ট পেশকে ঢুকে যা দেখলাম সেটা আনএক্সপেক্টেড। মানে এটা আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল। কি দেখলাম সেটা আপনাদের দেখাচ্ছি। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা। রুম দেখতে যাচ্ছি আমরা। কাঞ্চনজঙ্ঘা দেখে মজা পেয়ে গেছি। কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ, এই রুমটাই আমি নেব। और एक ऊपर में টিং টিং টিং। ও উপরের রুমটা আমি নেব। এত ওপর অব্দি কেউ আসতে পারবে না। আমি এটাই নেব। এত ওপর অব্দি কেউ আসতে পারবে না, তুমি নিও। This is best. Best. পৌঁছালাম আপাতত পেশকে, এবং পেশকেই আজকে আমাদের থাকার আস্তানা নিয়েছি। তার প্রধান কারণ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বা কাঞ্চনদেব আমাদের দেখা দিয়েছেন। আর যে রুমটাতে বা যে জায়গাটাতে আছি সেই জায়গাটাকে সবার প্রথমে দেখাই, তারপরে কাঞ্চনদাকে দেখাচ্ছি আপনাদের। আসুন, এটা হচ্ছে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আমাদের রুমের। আর রুমটা যদি দেখাই, এই হচ্ছে এন্ট্রি গেট। এই দরজা দিয়ে ঢুকতে হবে। ঢুকে এখানে একটা শেলফ করা আছে এরকম। তারপর এদিকে আসলে এখানে হচ্ছে একটা ছোট সোফা কাম বেড, এটাকে খাটো করে নেওয়া যায়, আদারওয়াইজ সোফা। দেন এদিকে যদি দেখি, এমন একটা লার্জ সাইজের উইন্ডো, এটাই কিন্তু এই ঘরের মেন আকর্ষণ। দেন একটা কুইন বেড, যেখানে দুজন আরামসে থাকতে পারবে, এনাফ অ্যামিনিটিস রয়েছে।
লাইক কম্বল বালিশ সব কিছু, একটা ছোট টুল, একটা টেবিল বা ওয়ার্ক ডেস্ক যাই বলি। এখানে একটা সুন্দরভাবে ফটো রাখা আছে। এদিকে আসলে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, ডিসেন্ট, ওয়েস্টার্ন স্টাইল রয়েছে। এভরিথিং অ্যামিনিটিস আর দেয়ার। গিজার আছে। আর যেটা মেন আকর্ষণ কাঞ্চনদা, ভিউটা দেখুন জাস্ট। এখানে আপনি শুয়ে আছেন আর এই জানলা দিয়ে দূরে খেয়াল করলে দেখুন তো কিছু দেখতে পাচ্ছেন কিনা। যদি এখান দিয়ে না দেখতে পান, আসুন এখান দিয়ে দেখাই। এই যে একজন কাঞ্চনজঙ্ঘাকে মন ভরে দেখছে তখন থেকে, মানে ছাড়তে পারছে না কাঞ্চনদাকে। চোখের সামনে একদম, চোখের সামনে না দেখাই। এরকম ভিউ পাবো এক্সপেক্ট করিনি। ওই যে দূরে ফুল রেঞ্জ, মানে স্লিপিং বুদ্ধা যে রেঞ্জ বলে, একদম এদিক থেকে ওদিকে পুরো রেঞ্জটা রয়েছে। অসাধারণ অসাধারণ একটি হোমস্টে। হোমস্টেটার নাম হচ্ছে কি জানো? হোমস্টেটার নাম হাড়িমাংইম হোমস্টে। হাড়িমাংইম হোমস্টে, পেশকে। এই যে সামনে এই যে ব্যাগটা, এই ব্যাগটা ঘুরলেই হচ্ছে পেশক টি গার্ডেন। সেখান থেকে একটু উঠে আসলেই এই যে হোমস্টে, এটা পেশকে। আমরা এই রুমটা পেয়েছিও মোটামুটি একটা অ্যাফোর্ডেবল প্রাইসেই বলবো। খুব হঠাৎ করে আমাদের এই হোমস্টেটায় আসা, আমাদের কোনো ঠিক ছিল না যে কোথায় থাকবো বা কোথায় যাব। রাস্তায় আস্তে আস্তে মাঝখানে এটুকু ভেবেছিলাম যে পেশকে যদি কাঞ্চনদাকে দেখতে পাই আমরা পেশকেই ঘর নেব। হ্যাঁ, দারুণ। আর প্রাইস পড়েছে, এবার বলি প্রাইসটা, 1400 টাকা পার হেড পার নাইট। আমাদেরকে রেঞ্জটা আরেকটু বেশি বলেছিল, সেটাকে আমরা বার্গেনিং করে এখানে নামিয়েছি। তো আপনারা যদি বার্গেনিং করতে পারেন তবেই কিন্তু এই প্রাইসে পাবেন, না হলে আরও 200 টাকা হয়তো এক্সট্রা আপনাদের যেতে পারে। যাই হোক, আর হ্যাঁ, এদিকে তো রয়েছে কাঞ্চনদা আর এদিকে রয়েছে কালিম্পং। রাত্রেবেলা হচ্ছে পুরো কালিম্পং শহরে তারার মতো চিকমিক করবে শহরটা, সেটা দেখতে পাবো। ফটো ভিডিও তুলে এবারে আসছি খেতে, লাঞ্চ করতে। আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, যেহেতু আমরা ইনস্ট্যান্ট এসে বুক করেছি তো লাঞ্চটা রেডি হতে একটু টাইম লেগেছিল। এখন বাজে 3টে আর এই হচ্ছে নিচে আমাদের লাঞ্চের প্লেস। লাঞ্চে এসে গেছে মাথায় লাগানোর জন্য আলু ভাজা, ডাল, ভাত, স্যালাড। এটা হচ্ছে কি পেঁয়াজ কলি, বিনস, পেঁয়াজ কলি না সরি বিনস। এক্ষুনি মিসআপ করছিল। ব্লান্ডার করব না, এটা হতেই পারে না। ডিম, ডিমটা দেখো, স্যালাড, দেখলাম। রাইস আসছে ঢুকরির মতো। ও সরি, ভাতও এসে গেছে। ভাতটা ছাড়ো, তুমি ডিমের কালারটা দেখো। এখন এই স্নান করলাম, স্নান করে আবার বেরোচ্ছি। সামনে একটা মাঠ আছে, সেই মাঠটাতে যাব, গিয়ে একটু রোদ পোহাবো। এই হচ্ছে হোমস্টে থেকে নামার রাস্তা। সূর্যের বিকালের সোনালি আভা পড়েছে, পুরো দারুণ লাগছে। ওই যে মাঠটা, ওই মাঠটাতে আমরা যাব, আমি যাব, অন্যরা পৌঁছে গেছে। পেশকে আছি আমরা। পেশক হচ্ছে দার্জিলিংয়ের অফবিটে অবস্থিত একটা ছোট্ট গ্রাম। পেশক টি স্টেট ভীষণ বিখ্যাত। যারা আপনারা লামাহাটা, লাভার্স মিট ভিউ পয়েন্ট, তিনচুলে, তাকদা এই রাস্তাগুলো দিয়ে যাতায়াত করেছেন, তারা পেশকে অবশ্যই দাঁড়িয়েছেন। তো এই পেশক গ্রাম থেকে অদ্ভুত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যেটা পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জ, যেটা আমরা আজকে দেখিয়েছি এবং আপনাদেরও দেখিয়েছি। সেখানে এসছি। আপনারাও যদি চান দার্জিলিংয়ের অফবিটে একটা দারুণ সুন্দর লোকেশানে ঘুরতে, রুম থেকে ব্যালকনি থেকে শুয়ে বসে দাঁড়িয়ে স্লিপিং বুদ্ধা দেখতে, তাহলে এই পেশককে আপনাদের গন্তব্যস্থলের মধ্যে কিন্তু রাখতে পারেন। এই হচ্ছে মাঠ, এখানে সবাই খেলা করছে আর দূরে ওই যে ওটা পুরোটা স্লিপিং বুদ্ধা রেঞ্জ। পাহাড়ের সন্ধে নামে কিভাবে জানেন? দেখেছেন কখনো? কেন এত ভালোবাসা হয় পাহাড়ের সন্ধে নামাকে? দেখুন শুধু, কি দারুণ! মনে হচ্ছে পাহাড়ের গায়ে ঝলমল করছে কত তারা। এরপর সেদিন আমরা একটি দারুণ রাত কাটাই। বনফায়ার, পোড়া মাংস ও প্রচুর হাসি আড্ডা, নাচ গান হুল্লোড়ের মধ্যে। আমি সমুদ্রে, জঙ্গলে ও বিভিন্ন পাহাড়ে সূর্যোদয় দেখেছি, তবে এই যে দৃশ্য, তা আমার জীবনের সব সূর্যোদয়কে ছাপিয়ে গিয়েছে এবং ঠিক এটির জন্যই আমাদের এই পেশকে আসা। तेरी मेरी दोस्ती को साल हो गए हैं काफी, न थैंक यू कहा किसी ने, ना
किसी ने मांगी माफी वो पागल कॉन्वर्सेशंस मेरे मन की है थेरेपी पढ़ लेता है कैसे तू जो बातें है मेरी जुबां की সকাল সকাল এই মিঠেল রোদে পেশকটাকে একটু ঘুরতে বেরোলাম। তা এই হচ্ছে একটা মাঠ, আর দূরে ওই যে আমার পিছনে ওটা হচ্ছে আমাদের হোমস্টের সামনেই লাগোয়া মাঠ, আর আমার পিছনে এই সাইডে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জ উঠে আছে। আর কাঞ্চনজঙ্ঘার সামনে একটা সিটি দেখা যাচ্ছে, ওই সিটিটা হলো নামচি, চারধাম বা সিকিমের পেলিং সাইড ওটা। তো আপনাদের কেমন লাগছে এই ট্রিপ অবশ্যই কিন্তু জানাবেন। যদি এই হোমস্টের ব্যাপারে আরও কিছু জানার থাকে সেটাও আমাকে জিজ্ঞাসা করবেন। যারা নর্থ বেঙ্গল ঘুরতে আসেন তারা নর্থ বেঙ্গল আসলে কিন্তু শুধু নর্থ বেঙ্গলে থেকে চলে যাবেন না, নর্থ বেঙ্গলের সাথে এই যে পেশক বা সাইডে এই যে জায়গাগুলো, দার্জিলিংয়ে ঘুরতে এসে এই সাইডের জায়গাগুলোতে দাঁড়াবেন বা এখানে স্টে করবেন। শুধু দার্জিলিংয়ে স্টে করে কোনো লাভ নেই। দার্জিলিং নো ডাউট খুবই দারুণ একটা শহর, খুবই দারুণ, বাট দার্জিলিংয়ের সাইডে এই যে জায়গাগুলো, যেমন আমরা লামাহাটা বা তিনচুলা তাকদা ঘুরতে গেলে কিন্তু পেশাকের ওপর দিয়েই যাই, কিন্তু কোনো দিন এখানে দাঁড়িয়ে এর যে সৌন্দর্য সেটাকে উপভোগ করার চেষ্টা আমরা কখনোই করিনি। তো এই জায়গাগুলোকে উপভোগ করুন। সৌন্দর্যে দার্জিলিং বা কথাকথিত বা চিরাচরিত শহরগুলোর থেকে কিন্তু এরা আরও বেটার, এই পাহাড়ি অফবিট হ্যামলেটগুলো। তো কেমন লাগছে আপনাদের আমার এই ভিডিও, আমার এই সফর? ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। মেনলি আমাদের এটা একটা অ্যাডভেঞ্চার রাইডই, গাড়ি নিয়ে আমরা কত দূর যেতে পারবো, গাড়ি নিয়ে উঠতে পারবো কিনা সেই বিষয়। তো পৌঁছেছি এবং একটা মনে সাহস এসছে যে না, গাড়ি নিয়ে পাহাড়ে আমরাও যেতে পারবো। তো এই বিশ্বাস নিয়ে এবারে ফিরে যাচ্ছি, পরের বার আবার খুব শিগগিরই হয়তো গাড়ি নিয়ে আবার ফিরবো। আর আজকে আমাদের এখান থেকে নিচে চলে যাব, শিলিগুড়ি থেকে বাস আছে ইজি রাইডের কলকাতা ফেরার। नाम हमारा रहेगा পেশক ছাড়ার আগে শেষ কিছু মুহূর্ত আমরা এভাবেই কাটাই। আমি, সৌমিতা, সুদীপ্তাদি, সায়নদা। মনে হচ্ছিল যেন ঠিক মন ভরল না, আরো 2 দিন এখানেই থাকি, সময়টা যেন থেমে যাক এখানে। কিন্তু অগত্যা সফরের জীবন, সময় এবং আমায় থামলে তো চলবে না। बुरी खबर में ये दोस्ती है ही कुछ इस तरह की ये दोस्ती है ही कुछ इस तरह की আজকের যাত্রার জন্য আমাদের অভিজ্ঞ কোচ ক্যাপ্টেনরা হলেন। জার্নি করছি এখন ইজি রাইডে, আর ইজি রাইডে আগেও তো আমি জার্নি করেছি, তো ডেডিকেটেডলি ভিডিও কিছু করছি না, বাট কিছু কিছু চেঞ্জেস এসছে দেখলাম এবারে উঠে, সেগুলো দেখাই। সর্বপ্রথম কথা, আগে আমি যখন এসেছি আমিনিয়ার রোল দিত এরা, সেটা এখন চেঞ্জ হয়ে গেছে। আমিনিয়ার রোল চেঞ্জ হয়ে মাঝখানে আবার এসেছিলো হচ্ছে কাপ নুডলস, সেটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এসছে বার্গার, এটা হচ্ছে ওয়াউইটসের বার্গার। ফাইনালি শেষ হলো আমার এই ছোট্ট একটা নর্থ বেঙ্গল সফর। ইজি রাইডের বাসে করে ফিরছিলাম, সেটা দেখলেনি, বাসেই নামিয়ে দিয়েছে সকাল 5টার সময় আমাকে বারাসাতে। এই জাস্ট রুমে ফিরছি। তো কেমন লাগলো আমার এই সফর, আমার এই ভিডিও অবশ্যই কিন্তু জানাবেন, ভালোবাসা দেবেন। টিল নেক্সট ভিডিও, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং, ট্রাভেল লিমিটলেস। দেখা হবে পরবর্তী পর্বে। টাটা।